ভোট মরশুমে তৃণমূল নেতা শওকত মাছচোর মিম ফাটাফাটি ভাইরাল হয়েছিল। আর এবার পালাবদলের পর ছাগলচোর বিজেপি নেতাকে ঘিরে শোরগোল পড়ে গেল। রাজ্য বিজেপি ক্ষমতায় আসার পর, মানে রাজ্যে ক্ষমতায় পালাবদল হওয়ার পর বিভিন্ন জেলায় তোলাবাজি, দলবিরোধী কার্যকলাপের অভিযোগে একাধিক বিজেপি নেতাকে শোকজের ঘটনা সামনে আসতে দেখা গিয়েছে। এবার বিজেপি নেতার বিরুদ্ধে উঠল পীরের মাজার থেকে ছাগল লুঠের অভিযোগ দানপেটির পয়সা লুঠেরও। অভিযোগের তীর বিজেপির স্থানীয় নেতার দিকে, তবে তিনি আবার অভিযোগের পাল্টা অভিযোগ ঠেলে দিয়েছেন মণ্ডল সভাপতির দিকে। যদিও এলাকাবাসী ও মাজারের লোকজন বলছেন মণ্ডল সভাপতি নন, লুট চালিয়েছেন অভিযুক্ত বিজেপি নেতাই। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমান পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের খক্কর সাহেব পীর বাবার মাজারের ঘটনা। জানা যায়, বিধানসভা ভোটের ফল ঘোষণার পর এই মাজারে হানা দেয় বিজেপির দলবল। স্থানীয় মুসলিম সম্প্রদায় ও মাজারের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ব্যক্তি জানান, বিজেপি নেতা মনোজ চৌধুরীর নেতৃত্বে একদল মাজারে এসে হামলা চালায়। দানপেটি ভেঙে টাকা পয়সা লুট করার পাশাপাশি দানের খাসি নিয়ে তারা চলে যায়। ওই ছাগল এক ভক্ত তার মনোকামনা পূরণ হওয়ার জন্য খক্কর সাহেব পীর বাবার মাজারে দিয়েছিল। এমনকি দানপেটির চাবিও নিয়ে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় ক্ষিপ্ত এলাকাবাসী তারা জানান, বিজেপি নেতা মনোজ চৌধুরী ও তার সাঙ্গপাঙ্গদের অত্যাচারে অতিষ্ঠ তারা। এলাকাবাসী শেখ হায়দার আলী কি বলছেন শুনুন। ছাগলটা একজন ভক্ত মাজারে দান করে গিয়েছে। ছাগলটা মনোজ কুমার চৌধুরী ওর খুদি, ও ছাগলটা নিয়ে গেছে। ছাগলটা ওর দোকানের পাশে বাঁধা থাকে, সেটা ওয়ার্ডের সবাই দেখেছে। কিসের দোকান ওর? ওর ভাইয়ের দোকান আছে। কিসের? ওর ভাইয়ের চপ কচুরির দোকান রয়েছে, কচুরির দোকান। আচ্ছা, ও চুরি নিয়ে গেল কেন এখান থেকে? নিয়ে গেল কেন, এবার ক্ষমতার জোরে নিয়ে গেছে। কি করে এই মনোজ বাবু? মনোজ বিজেপির কর্মী আছে। তো মাজার থেকে কেন তুললো? এবার মায়ার থেকে তুলে নিয়ে গেল পার্টির পাওয়ার দেখিয়ে, আর কি করবো। পার্টির পাওয়ার দেখিয়ে ছাগল চুরি নিয়ে তো চলে গেল। হিসেব মতো তো এটা লুট করায়, কারণ দেখুন এটা মাজারটা একটা ওয়াকফ সম্পত্তির মধ্যে পড়ে। এখানে যে কেউ খাসি দান করে দিয়ে যাচ্ছে সেটা নিয়ে যাওয়ার তার অধিকার নেই। এখানে বাজারে আরও অনেক কিছু দান করে দিয়ে যায়, আমরা তো নিচে করে নিয়ে আসি না। আর এই ওয়ার্ডে যে কটা মসজিদ আছে তার তুলনায় অনেক বেশি মন্দির আছে, আপনি দেখতে পেয়েছেন। তো মসজিদ তুলনায় মন্দির বেশি। এই ওয়ার্ডে 34 বছর সিপিআইএম ছিল, তারপরে 15 বছর তৃণমূল। কিন্তু এতদিন থাকার পরেও কোনো মন্দির থেকে 1 টাকা নাকি নিচে নাকি জিজ্ঞেস করে দেখবেন আপনারা, কোনো কাউন্সিলর নাই বা তার পার্টির লোকরাও কোনো মন্দির থেকে টাকা নেয়। আর এক এলাকাবাসী বা প্রত্যক্ষদর্শী শেখ আকরাম আলী, তিনি কি বলছেন তার নিজের চোখে দেখা শুনুন। উনি ওই বিজেপি পার্টিতে থাকেন। আপনি তখন ছিলেন যখন হলো? হ্যাঁ, আমি ছিলাম। কি বললো এসে আপনাকে? আমাকে কিছু বলে নাই, ওদের কাছে চাবি ছিল, আমাদের তার কিছু করার নাই। ওদের কাছে চাবি গেল কি করে? ওদের কাছে যাদের হাতে ছিল ওরা এসে কমিটির লোক ছিল, তাদের কাছ থেকে চাবি নিয়ে নেয়। তারপরে হ্যাঁ, ও 5 তারিখে চাবি নিয়ে নেয়। ওদের ওই খাসি পড়ে 9 তারিখেও খাসি আর নিয়ে যায়, আর টাকা পয়সাও বার করে। আচ্ছা, ওই খাসিটা পড়েছিল, ওই খাসিটা কি মাজারের খাসি? মাজারে পড়েছিল, মানসিক ছিল, যা মানসিক পুরো হয়েছে ওই জন্য দিয়ে গেছে। ওই খাসি মনোজ বাবু নিয়ে চলে যান। হ্যাঁ, নিয়ে গেছে। আর দানপেটি কি হয়? দান পেটি পয়সাটা হয় ধরুন এখান দিয়ে মাইনেপত্র দেওয়া হয়, ইলেকট্রিক বিল দেওয়া হয়, আর যদি কিছু ওদের কাছে থাকে সেটা কোনো বছরের বার্ষিক উৎসব হয় তখন খরচা পানি হয়। তাহলে এখন দানপেটি কি অবস্থায় রয়েছে? এখন দান পেটি অবস্থা। আরেক স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হাসান খান, তিনি কি বলছেন, তিনি কি দেখেছেন শুনুন। একটা ছাগল মান্যতের ছাগল পড়েছিল, সেই ছাগলটা এই 19 নম্বর ওয়ার্ডের যে নিজেকে বিজেপির কর্মী মানে নেতা গোছের লোক বলতো, সেই নিয়ে গেছে। হ্যাঁ, বাই পেশার কি বললো এসে মানে কি ও আস্তানার চাবি আর ছাগল, আস্তানার চাবি বলতে ক্যাশ বাক্সের চাবি আর ছাগলটা নিয়ে গেছে। কি এসে খুদি, ডাক নাম হচ্ছে খুদি, ভালো নাম হচ্ছে মনোজ চৌধুরী। মনোজ চৌধুরী। তবে যে মনোজ চৌধুরী আমার বলছে যে রাজু চন্দ্র নিয়ে গেছে। না, ওটা রাজু চন্দ্র কোনো কিছু নিয়ে যায়নি। রাজু চন্দ্র উপস্থিত ছিলই না সেদিন। বলছে রাজু চন্দ্রই করিয়েছে। না, এটা মনোজ চৌধুরী করেছে। মানে রাজু চন্দ্র নয়? না, ওটা এই মাজারটা আজকের নয়, অনেক পুরাতন মাজার। হ্যাঁ, এখানে মানে একটা জাগ্রত তীর্থস্থান। এখানে আমাদের স্বজাতির থেকেও আপনাদের স্বজাতি মানে হিন্দু কাস্টের লোক বেশি আসে। মুসলিম যদি 20% আসে, হিন্দুরা আসে 80%। 35 বছর সিপিএম রাজত্ব করেছে।
তারপরে তৃণমূল রাজত্ব করেছে, এইসব ঝামেলা কখনো হয়নি। আর সব থেকে বড় জিনিস একটা মানে মুসলিম সম্প্রদায়ের মানে ধর্মীয় স্থানে আঘাত করা, তখন সকল মানুষের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে। এই ক্ষোভটা মানে যেমন কাঠের আগড়া আগুন আস্তে আস্তে ধিমি ধিমি করে জ্বলে, এরকম জ্বলতে থাকে, কখন কি হবে বলা মুশকিল। তো আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলছি, মুখ্যমন্ত্রী বারবার বলেছে যে কোনো ধর্মীয় স্থানে বা ক্লাবে কোনো পার্টির লোক যেন যুক্ত না থাকে। তাহলে এই যদিও সামগ্রিক অভিযোগ মনোজ চৌধুরী এক প্রকার স্বীকার করে নিলেও তার বক্তব্য তাকে এইসব কাজ করার জন্য মণ্ডল সভাপতি রাজু চন্দ্র বলেছিলেন। তো সেই অভিযুক্ত ব্যক্তি কি বলছেন বিজেপি নেতা শুনুন। নিচে স্বীকার করে ছাগলটা আমার কাছে আছে। ছাগলটা ওখান থেকে পাওয়া গেছিল ওই ইয়ে থেকে। সেই ছাগলটা ওখানে কেউ দান করেছিল? দান করেছিল, সেই ছাগলটা রাখা হয়েছে। ওই ছাগলটাকে বিক্রি করে উন্নয়নের কাজে লাগানো ওই মন্দিরের সেই হিসাবে। এবার ঘটনা হচ্ছে যে ছাগলটাকে খাওয়াচ্ছি আমি, সেই ছাগলটাকে আমি ভরণ পোষণ আমি নিজের পয়সা দিয়ে করাচ্ছি না। ছাগলটা তো আমি মেরে ফেলিনি বা খেয়েও নিয়ে নিব। এই ছাগলটাকে রাজু চন্দ্র তুলে নিয়ে চলে গেছিলো। আপনার অন ক্যামেরায় দেখুন যে গোটা রাস্তায় ক্যামেরা আছে। এখান থেকে ছাগলটা তুলে নিয়ে রাজু চন্দ্র ওখানে রাখে, ওটাকে নিয়ে ফিস্ট করে খাবে বলে আমি রাগারাগি করে মানে একদম চেঁচিয়ে ওখান থেকে ছাগলটাকে হ্যাঁ একদম। মণ্ডল সভাপতি বিজেপির মণ্ডল সভাপতি রাজু চন্দ্র কি বলছেন শুনে নিন। ছাগল কে চুরি করেছে না করেছে সেটা আপনি মাজারে গেলেই জানতে পারবেন, আমাকে বলতে হবে না। এবার দেখুন, মানুষ অনেক চামড়ার মুখ অনেক কিছু বলতে পারে। আমার ছাগল চুরি করার অভ্যাস নাই। ছাগল চোর ছিল, সে এখন জেলে আছে। এবার এরা ছাগলটা চুরি করে নিয়ে এসছে, তার প্রমাণ, তার প্রুফ যদি আপনি পেতে চান আপনি মাজারে চলে যান। ওখানে যে যারা পুরোহিত আছেন, যারা পূজা অর্চা করেন, তারাই বলে দেবে আপনাকে যে কে ছাগল চুরি করে নিয়ে গেছে আর কে এখানে অত্যাচার চালাচ্ছে। প্রতিটা মানুষ 19 নম্বর ওয়ার্ডে প্রতিটা মানুষ অতিষ্ঠ। এমনকি আমার মাইনরিটি মোর্চায় অনেকজনই আছে 19 নম্বর ওয়ার্ডের, যারা আমাদের যে শক্তিকেন্দ্রের প্রমুখ তাকে পর্যন্ত চমকাচ্ছে, যে বুথ সভাপতি তাকে পর্যন্ত মনে চমকাচ্ছে, বলছে আমি এখানে কাউন্সিলর, আগামী দিনে আমি যেটা বলবো এখানে সেটাই চলবে। 4 তারিখের পর থেকে আমাকে 19 নম্বর ওয়ার্ডে ঢুকতে দেয়নি। আমাকে বলছে তোমাকে এসব 19 নম্বর ওয়ার্ড নিয়ে চিন্তা করতে হবে না, তুমি ওই দিকটা দেখো, এই দিকটা আমি দেখে নেবো। পার্টির কোনো প্রোগ্রামে 4 তারিখের পর থেকে মণ্ডলে কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করেনি। বীরবাহামে নিজে গেছিলাম, যে ওখানে যে মাজারে যিনি পুজো মানে পুরোহিত আছেন, কি পুরোহিত না কি বলেন ওরা, মৌলবী যেই থাকুক, তো ওনারাই আমাকে ডেকেছিলেন। আমি তাদের ডাকে গিয়েছিলাম এবং সেখানে ওনারাই বলছেন যে মনোজ এসে এখানে 4 তারিখের পর তারপরে রাতে এসে এখানে ক্যাশ বাক্সের চাবি দেয়। শেখ সমীর বলে যে ক্রিমিনাল আছে তাকে নিয়ে ক্যাশ বাক্সের চাবি দিয়ে এখানে যা দানের জিনিসপত্র পড়েছে সঙ্গে করে নিয়ে গেছে এবং মাঝামাঝি রাত্রেবেলায় আসে ক্যাশ বাক্স খুলে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।